ফ্রান্স নরওয়ে ম্যাচ বিশ্বকাপে যা শুধুই ছিল নিয়ম রক্ষার একটি ম্যাচ। কিন্তু দর্শক, আপনারা অনেকেই টিভি সেটের সামনে এই ম্যাচটি দেখতে বসেছিলেন। তার বড় কারণ ছিল এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের দ্বৈরথ দেখার জন্য। আর সেই দ্বৈরথটাই রীতিমতো ছিনতাই করেছেন উসমান দেমবেলে, ফরাসি তারকা। তিনি ম্যাচের ৩২ মিনিটে করেছেন হ্যাটট্রিক, যা বিশ্বকাপের ৭২ বছরের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক। এই ম্যাচের শুরু থেকেই ছিল চমক। নরওয়ে তাদের তারকা আর্লিং হল্যান্ড, ওডেগার্ডদের সহ যারা নিয়মিত একাদশের খেলোয়াড়, সেই ১০ জন ফুটবলারকে ছাড়াই একটা বিকল্প একাদশ নামিয়েছেন নরওয়ে কোচ। ফ্রান্স একাদশে ছিল ৪টা পরিবর্তন এবং ফ্রান্স সেই সুযোগটাই নিয়েছে। তারা ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই ৩টি গোল করেছে এবং উসমান দেমবেলে তিনি হ্যাটট্রিক পূরণ করেছেন। যে কারণে এমবাপ্পে মাঠে ছিলেন, তিনি ২টি অ্যাসিস্ট করেছেন। কিন্তু যে গোল বেশি দরকার ছিল গোল্ডেন বুটের রেসে মেসিকে ছাড়িয়ে যাওয়ার, সেই গোলের দেখাই পেলেন না এমবাপ্পে। তার বিপরীতে ম্যাচের নায়ক বা ম্যাচের ফোকাসটা কেড়ে নিয়েছেন উসমান দেমবেলে, তিনি হ্যাটট্রিক পূরণ করেছেন। দর্শক, এই ম্যাচে ছিলেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশেম। তার মায়ের মৃত্যুর কারণে দেশে ফেরত যাওয়ার কারণে এই ম্যাচটি কোচ ছাড়াই খেলেছে, দিদিয়ের দেশেমকে ছাড়াই খেলেছে ফ্রান্স। আর তাতে একটা প্রশ্ন আসছে যে কোচ দিদিয়ের দেশেমকে ছাড়াই এই ফ্রান্স কি অনেক বেশি শক্তিশালী? বিশেষ করে নরওয়ের বিপক্ষে যে পারফরমেন্স তারা শো করেছে, যে পারফরমেন্স তারা দেখিয়েছে, তাতে এই প্রশ্নটা একেবারেই অমূলক নয়। আরো একটা বিষয় দর্শক, এমবাপ্পে, আর্লিং হল্যান্ড। এমবাপ্পে মাঠে তিনি পুরোটা সময় খেলেও তিনি গোলের দেখা পেলেন না। আর্লিং হল্যান্ড তো নামার সুযোগই পেলেন না। তাতে এখন পর্যন্ত এই বিশ্বকাপে গ্রুপ পর্ব পর্যন্ত ৪ গোল করা আর্লিং হল্যান্ড, তিনি কিন্তু গোল্ডেন বুটের রেসে নিজেকে একটু এগিয়ে নিয়ে যেতে পারলেন না। বিশেষ করে লিওনেল মেসির ৫ গোলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা তিনি পেলেন না, মাঠে নামতে পেলেন না। এমবাপ্পে মাঠে নামলেও তিনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। এবং ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ পর্বে ৩টা ম্যাচ খেলেছেন, তিনি ৪ গোল করেও যৌথভাবে এই ৩ জন তারা কিন্তু আছেন দ্বিতীয় স্থানে গোল্ডেন বুটের রেসে। মেসি ৫ গোল করে শীর্ষে আছেন। আপাতত মেসি কিছুটা নির্ভর থাকতেই পারেন। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটা খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক, তিনি ৫ গোল নিয়ে শীর্ষে আছেন। এখন তিনি চাইলেই কিন্তু জর্ডানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম নিতে পারেন, যদিও সেই সম্ভাবনা কম। ম্যাচে শুরুর একাদশে না থাকলেও তিনি হয়তো কিছুটা সময়ের জন্য মাঠে নামলেও চেষ্টা করবেন এই ৫ গোলকে আরো বেশি বা ৬ গোল বা ৭ গোলে রূপান্তর করার এবং গোল্ডেন বুটের রেসে আরো অনেকটা বেশি এগিয়ে থাকার জন্য। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।